কোম্পানি যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত শুরু করে তখন শুরু থেকেই তারা আমাদের সাথে প্রতারণা করছে। দেখেন আপনি কোম্পানি যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত শুরু করে তখন শুরু থেকেই তারা আমাদের সাথে প্রতারণা করছে। দেখেন আপনি আমরা এক সময় সিম কিনেছি 5,000 টাকা, কোনো সিম কিনেছি আমরা 10,000 টাকা, 15,000 টাকা। তারা সিম, সিলভার সিম, গোল্ডেন বিভিন্ন নাম দিয়ে সিম বিক্রি করতো। তখন আমরা 5,000, 10,000, 15,000 টাকাতে সিম কিনেছি। এই সিম এখন ফুটপাতে বিক্রি হয় বিনা পয়সায়, সাথে আরো এমবি ফ্রি দে। মানে তারা আমাদের সাথে কিরকম বোকা বানিয়ে, আমাদেরকে বাঙালিকে বোকা বানিয়ে তারা কিভাবে টাকাটা হাতিয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। এরপরে কি করলো, 300 টাকার মিনিট দিত গ্রামীণ ফোনে। 300 টাকার মিনিট আমরা কথা বলতে পারতাম না, 30 মিনিটও 10 টাকা করে কেটে নিত। এভাবে তারা প্রতারণা করলো। পরবর্তী যখন বাংলা লিঙ্ক, এয়ারটেল এই মোবাইলগুলো আসলো, ধীরে ধীরে যখন প্রতিযোগিতা শুরু হলো তখন কি হলো, 5 টাকা মিনিট আনলো। তখন ধীরে ধীরে আনলো এই কম্পিটিশনের বাজারে। পরে দেখা গেল আপনার মিনিট 1 টাকা চলে আসলো। এই যে প্রথম আমাদের 10 টাকা নিল, এটা আমাদের বাঙালিদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে তারা কোটি কোটি টাকা এভাবে হাতিয়ে নিয়ে গেছে। এরপরে দেখেন এখন এই যে তারা এখন সিমের আমার টাকা দিয়ে আমি টাকা কিনছি, আমার টাকা দিয়ে আমি মিনিট কিনছি, সেখানে তার কোন অধিকার, সে আমাকে এখানে মেয়াদ দিয়ে দেবে, তার তো কোনো অধিকার নাই। আমার টাকা দিয়ে মিনিট কিনবো, কেন তাকে আমি টাকা কিনবো? কেন? আমার সিমও আমার মোবাইল আমার। পৃথিবীর কোথাও এরকম আছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশে তারা এরকম অহরহ। আসলে আপনারা দেখেন ডাকাতরাও কিন্তু রাত্রে ডাকাতি করে, দিনে করে না। কিন্তু এইসব সিম কোম্পানি, এইসব নামদারি গ্রামীণ ফোন বলেন আর অন্যান্য সিম কোম্পানি বলেন, এরা কিন্তু দিনে দুপুরে ডাকাতি করছে, সরাসরি আমাদের কাছে ডাকাতি করে টাকাগুলো হাতে নিয়েছে। এইসব ডাকাতের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া দরকার। আর এখানে 12 কোটি কোম্পানি প্রতারণা, এইসব নামদারি ডাকাতরা যদি এখনো ডাকাতি বন্ধ না করে, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলছে এখন, সেই তারেক রহমান সাহেব বলছেন যে পরিবর্তন করতে চান, কিন্তু কিভাবে পরিবর্তন করবে? এইসব ডাকাতদের হাতে রেখে তো পরিবর্তন করা সম্ভব না। যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন, 12 কোটি মানুষ আজকে হাহাকার করছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, কোটি কোটি লক্ষ লক্ষ জনগণ আমাদের এই প্রোগ্রাম দেখছে। আমাদের ডাক হোটেল যোগাযোগ মন্ত্রণালয় তো এখনো পর্যন্ত ব্রিফিং করে নাই। কেন করে নাই? ওনার কি স্বার্থ আমরা জানতে চাই। উনি কেন এখনো ব্রিফিং করেন? আমি আশা করবো আমাদের আজকের প্রোগ্রামের পরে ডাক হোটেল যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব অচিরেই এর ব্যবস্থা নেবেন। এই সিম কোম্পানির মেয়াদ অবশ্যই উঠতে হবে, মেয়াদ থাকতে পারবে না। সেই সাথে আমাদের 12 কোটি গ্রাহকের, সেই যে 12 কোটি গ্রাহকের কথা তাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে এই যে সিমের যে 50 জিবি তারা 1 সপ্তাহের জন্য নেয় 200 টাকা, আবার এই 50 জিবি আবার 1 মাসের জন্য নেয় তারা 400 টাকা। আপনি ব্যবধানটা দেখেন। আমরা কেন এরকম কেন বৈষম্যের শিকার হবো? আমরা এই বৈষম্যের শিকার থেকে আমরা বাঁচতে চাই। আমরা চাই যে একটা নির্ধারিত মূল্য, সহনীয় মূল্য, যে মূল্যটা প্যাকেজে করলে, যেটা করলে সাধারণ মানুষ উপকৃত হবে, সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে, এই আপনার এমবি ব্যবহার করতে, মিনিট ব্যবহার করতে পারবে। সেই সাথে আপনার এখানে বাংলাদেশের এখন আপনার 5টা মৌলিক অধিকারের পরে আপনার চলে আসছে কিন্তু ফোনের ব্যবহার। আমরা ব্যবসা করতে ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি। আমরা নিত্য প্রয়োজনীয় যেই প্রতিদিন আমাদের কোনো না কোনো কারণে আমরা ইন্টারনেট ব্যবহার করতে হয়, আমাদের মিনিট ব্যবহার করতে হয়। সুতরাং এটা আমাদের অতীব প্রয়োজনীয় বিষয়। এটা আমাদেরকে অবশ্যই সরকারকে মাথায় রাখতে হবে। আমরা রাজস্থানের তাহের ভাইয়ের নেতৃত্বে আমরা প্রয়োজন হলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন করবো। আমাদের 10 তারিখে প্রোগ্রাম আছে, তাহের ভাই নেতৃত্বে আমাদের প্রোগ্রাম আছে। তাহের ভাই সিলেটের সারা বাংলাদেশের মানুষের যুবদের নেতৃত্ব দিচ্ছেন। সেই তাহের ভাই নেতৃত্বে আমরা প্রয়োজন হলে আমরা আরো যুগোপযোগী আন্দোলন করে তুলবো, কিন্তু আমরা এই দাবি আদায় করে তারপরে মাঠ চাপবো ইনশাল্লাহ।